নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম। দেখো খুব সুন্দর কালার এসেছে। আজকে আমি রান্না করেছি দেশি চিকেন। তার জন্য আমি প্রথমেই কয়েকটা আলু সাদা তেলে ভেজে নিয়েছি। এখানে সাদা তেল সর্ষের তেল মিক্স করে নিয়েছি। তেলে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর দিয়ে দেব একটু সাদা জিরে ফোড়নের জন্য। এটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা আর কয়েকটা পেঁয়াজ। আমি এভাবে গোটা গোটা মশলা দিয়ে আজকে রান্নাটা করব। তারপর আমি দিয়ে দিচ্ছি দেশি চিকেন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচানো। আদাটা আমি এভাবে কুচিয়ে দেব। আর একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর এখানে একটা মশলা আমি রেডি করে নেব। এখানে সব কিছুই আছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আমি এখানে আজকে কোনো রকম বাটা মশলা ইউজ করছি না। দিয়ে দিচ্ছি গোটা গোটা রসুন। অনেকে তোমরা রসুন খেতে ভালোবাসো, যারা ভালোবাসো তারা দেবে। আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আলুগুলো, দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এখন আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসটা কিন্তু খুব ভালো করে কষে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। জলটা একটু গরম করে নেবে। আমি জলটা একটু গরম গরমই দিয়েছিলাম। এখানে আমি গরম জল ইউজ করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবার আমি আবারও 10 মিনিটের জন্য একটু জাল হতে দেব। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কসুরি মেথি। আর দিয়ে দেব আমি সেই ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খেতেও ভালো লাগে। দেখো দেশি চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, তাই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর কালারও এসেছে। কেমন হয়েছে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরে আরেকটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে।